আবার সরিষাগুলো আপনি যেহেতু ধুইছেন, আপনি সুন্দর করে একটু নিজ হাতে মেলে দিয়ে যান। চলে যেহেতু যাবেন, থাকবেন না। আচ্ছা, আপনি সুন্দর করে আপনি যেহেতু ধুইতেছেন সরিষাগুলো, সরিষাটি ক্লিন হয়েছে না ভালো করে? ভালো করে পরিষ্কার হয়েছে। এমনকি সরিষার মধ্যে দাঁড়াইছেন যে আমরা ডুবে যাবেন না, আমাদের বলতেছেন ডুবে যাবো না, বেশি বেশি অনেক 10 মন 20 মন গুলোর ভিতরে দাঁড়াইলে মানুষ উঠতে পারে না, মারা যায়। কেন মারা যায়? সরিষার অপর নাম কি বলতেছেন আপনি? চোরাবালি। ও, নাম চোরাবালি। সরিষার অপর নাম চোরাবালি। চোরাবালি চোরাবালি বলছেন কেন? মারা যায় যেহেতু এটা নিয়ে মানুষের তো লুকাইয়া নিয়ে সংসার গুলোর ভিতরে দাঁড়া করে মারিয়ে ফেলতে পারে। এই তো সংসার অপর নাম হয়েছে চোরাবালি। ও আচ্ছা, তো এই জন্য আমরা চোরাবালি বলতেছেন সরিষারে? যে তাই তো দেখি মূল দিয়ে অনেক তেল হয়, ধুইয়া পরিষ্কার করিয়া বাজারে ফাটাইতে হয়, মিশিংয়ে দিতে হয়, তারপরে তোল ফাটাইয়া দেয় পুরুষেরা, লোকেরা তোল করে আনে। আমরা কি গ্রামে এইভাবে দুইটা সুন্দর করে লইতেন না? হ্যাঁ, আমরা গ্রামের মুখে ধুইয়া নিতাম। ও, ধুইয়া নিলে অনেক সুন্দর হয়, ময়লা থাকে এই তো না। মাশাআল্লাহ খুব সুন্দর করে ধুইছেন আপনি। এমন তো যেরকম। তরকারি ফাঁকাইলে অনেক সুন্দর হয় তরকারি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কে কোথা থেকে দেখেছো, তোমরা কোন দেশ থেকে দেখেছো জানি না, আমাকে জানাবা। এই তো আমি তোমাদের সাথে একটা ছোট্ট গল্প সরিষা নিয়ে আলোচনা করতেছি। এটা মূলত আমার সাহেবের মামাতো বোনটায়, এই তো মামাতো বোনটা মাশাআল্লাহ সে শস্যগুলো আজকে 2 দিন যাবত ধুইছে, ঝাড়ছে। মূলত প্রথমে ঝাড়ছে, তারপরে ধুইছে। ধুয়েটে এরকম করে একদম গুঁড়ির মতন করে এই তো পাতলা বিছনা চাদর, তারপরে মাসি খাতার উপরে বিছিয়ে দিয়েছে, মেলে দিচ্ছে কত সুন্দর করে। সে মূলত বলতেছে, ভাবি সরিষার গোলের ভিতরে দাঁড়াবেন না, তাহলে আপনি মারা যাবেন। আমাকে বলতেছে আমার তো অত গোল নাই, সরিষার অল্প কিছু সরিষা। তারপরে সে একটা কাহিনী বলল যে সরিষাটার অপর নাম নাকি চূড়াবালি। তখন আমি বললাম যে চূড়াবালি কেন বললেন? বলতেছে এটা পিছল ধরলে, পিছল টালের ভিতরে যদি দাঁড়ান আপনি নিচে পিছল খেয়ে পড়ে যাবেন, উঠতে পারবেন না উপরে, এই জন্য সে চূড়াবালি বলছে মূলত। আমি বলতেছি পানির অপর নাম জীবন, সে বলতেছে সরিষার অপর নাম চূড়াবালি। দুজনে জমছে ভালো, মাশাআল্লাহ। সে অনেক কিছুই জানে, গ্রামে বসবাস করে তারা সাইডে, আমরাও গ্রামে আছি, আমরা একটু পোরফারের দিকে, ওরা একটু সাইডে, এই জন্য ওরা কৃষি সম্পর্কে অনেক ভালো জানে। তারপরও আমি বাংলা কৃষক ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম, তারা অনেক পরিশ্রম করে। এরকম বিভিন্ন রকমের সরিষা, ধান, সব ধরনেরই কৃষিজাত করে তারা, দেশের বিদেশে সর্ব জায়গায় আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের মতন মানুষের সবার কাছে পৌঁছে দেয়। সে তাদের যে কত কষ্ট, তাদের যে কত পরিশ্রম, তাদের শ্রমের সম্মান করি আমি। বন্ধুরা, তোমরা আমার যদি এই ছোটোখাটো গল্প শোনো তাহলে তোমরা বলবা, আমাকে নিয়ে হাস্যকর করবা। আসলে মূলত আমি এই ধরনের কাজ করি না। আমি এইটা ছোটোখাটো একটা উদ্যোগ নিয়েছিলাম যে সরিষাটা যে এত কষ্ট হবে তা আমি বুঝতে পারি নাই। আমার এই বোনটা যদি না আসতো তাহলে এগুলো হলে আমার হয়তো কান্নাই করতে হইতো। আমি মূলত আমার জামাইয়ের সাথে এই সরিষাটা করেছি ভাগে, তারে অর্ধেক দিয়ে দিছি। এগুলো ঝাড়তে হয়, ধুল উড়াইতে হয়, একদম সাদা হয়ে গেছি সরিষা উড়েয়ে, ধুল উড়েয়ে। এই তো মূলত আমি আমার কলেজে প্রিন্সিপাল স্যারের জমিনটা সামনে, স্যারে আমাকে বলেছে না যে তোমার এই জিনিসটা জমিনটা নাও, তোমার যা ইচ্ছা তাই করো। মূলত স্যারে ভালোবেসে আমাকে এই জমিন দিয়েছে, তাই আমি ছোটোখাটো কিছু একটা করি। কিন্তু সরিষা যে এত খাটনি, এত কষ্ট তা আমি কখনো জানি নি। আমার বোনটি বলতেছে যে না, এটা খুবই সহজ কাজ। আসলে তাদের কাছে সহজ, তারা করতে করতে এই ধরনের কাজ অভ্যস্ত হয়ে গেছে, আমার কাছে কঠিন মনে হয়ে গেছে। বন্ধুরা, যাই হোক, যে কোনো কঠিন কাজ কি সুন্দরভাবে করতে পারলে সহজ হয়ে আসে কাছে, হাতের নাগালে। এই তো আমি আপনাদের মাঝে এরকম করে কথা বলতেছি। যদি আমার কথাগুলো ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করে দিবেন সব পৃথিবীর অন্যান্য বন্ধুদের কাছে পরিচিত হইতে আমার ইচ্ছে। আমি যেহেতু ফেজে আসছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আবারও বলছি আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।